সাগর মেলায় আসা তরুণী সাধ্বী রাজেশ্বরী আইএএস হতে চান। ছোট থেকে পড়াশোনায় তুখোড় সাধ্বী রাজেশ্বরী ভারতী বর্তমানে ইতিহাস অনার্স নিয়ে পড়ছেন বছর 22-এর এই তরুণী। পরনে গেরুয়া বসন, চুল ছোট করে ছাঁটা। এবারের সাগর মেলায় আসা সবচেয়ে কম বয়সী সাধ্বী। পড়াশোনা শেষে আইএএস হতে চান রাজেশ্বরী। নাগা সাধু মহাদেব ভারতীর পালিত কন্যা তিনি। মহাদেব ও রাজেশ্বরী এসেছেন হিমাচল প্রদেশের কাংড়া জেলা থেকে। কপিলমুনি আশ্রমের পাশে নাগা সাধুদের আখড়ায় দেখা মিলেছে এই বাবা মেয়ের। তবে রাজেশ্বরী বর্তমানে গুরুতর অসুস্থ। গত বছর জুলাই মাসে পরীক্ষা শেষে স্কুটি চালিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন রাজেশ্বরী। বাঁচার আশা প্রায় ছিলই না। দুর্ঘটনার পর 3 মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন। কোমায় ছিলেন দীর্ঘ 3 মাস। সেই সময় মহাদেব ভারতীর সেবা শুশ্রূষায় বেঁচে ফিরেছেন তিনি। এখনও উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, এখনও চলছে চিকিৎসা। কিন্তু অদম্য জেদের কাছে যেন সবকিছুই হার মেনেছে। অশক্ত শরীরেও চলছে তার আইএএস হওয়ার স্বপ্ন। গত 11 বছর ধরে মহাদেবের সঙ্গে সাগর মেলায় আসছেন রাজেশ্বরী। অন্যবারে এসেছেন সুস্থ সবল হয়ে, কিন্তু এবার রাজেশ্বরী কার্যত বিছানা শয্যায়। বাবা মেয়ের এই গল্প সিনেমার যে কোনো চিত্রনাট্যকেও হার মানাবে। বছর 20 আগের কথা। হিমাচলের নাগা সাধু মহাদেব ভারতী মুম্বাই এসেছিলেন। সেই সময় স্থানীয় পরিত্যক্ত এলাকায় পড়ে থাকা বছর খানেকের এক শিশু কন্যাকে কুড়িয়ে পান তিনি। নিজের আখড়াতে নিয়ে যান ওই কুড়িয়ে পাওয়া শিশু কন্যাকে। নাম রাখেন রাজেশ্বরী। প্রাইমারি হাই স্কুল পেরিয়ে এখন কলেজ শেষের পথে রাজেশ্বরী। ছোট থেকে পড়াশোনায় অত্যন্ত মেধাবী। পড়াশোনার পাশাপাশি খেলাধুলো ও অন্যান্য বিষয়েও সমান পারদর্শী এই তরুণী। পরবর্তী সময়ে মহাদেব ভারতী জানতে পারেন রাজেশ্বরী এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। তার আত্মীয় স্বজনের অনেকেই আইএএস আইপিএস অফিসার। মুম্বাইয়ের খুবই প্রভাবশালী পরিবার। তবে রাজেশ্বরী সব জানার পরও গৃহস্থ জীবনে ফেরেননি। খুব অল্প বয়সে সে সাধ্বী হন। নাগা সাধুর আখড়ায় থাকার সুবাদে কম বয়সে গেরুয়া বসন নিয়েছেন রাজেশ্বরী। স্কুল কলেজের সার্টিফিকেটে বাবার জায়গায় লেখা মহাদেব ভারতীর নাম। এখন বাবা মেয়ের রসায়ন খুবই মজবুত। বছর 80-র মহাদেব ভারতী মেয়ে রাজেশ্বরীর কথা বলতে গিয়ে খুবই আবেগপ্রবণ হয়ে যাচ্ছিলেন। অ্যালবাম বের করে ছোট থেকে বাবা মেয়ের ছবিগুলি উল্টে পাল্টে দেখাচ্ছিলেন। হিমাচল থেকে সঙ্গে নিয়ে এসেছেন রাজেশ্বরীর সব সার্টিফিকেট ও মেডিকেল রিপোর্ট। রাজেশ্বরীর কথা বলতে গিয়ে নাগা সাধু মহাদেব জানালেন, রাজেশ্বরী এখন আমার সব। ওর স্বপ্ন আমার স্বপ্ন। 1 বছর বয়স থেকে ওকে কোলে পিঠে মানুষ করেছি। খুবই ছটপটে ছিল, কিন্তু একটি দুর্ঘটনা সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। তবে আমি হাল ছাড়িনি। ওর মনের জেদও খুবই। আমি জানি ও একদিন আইএএস হবেই, কারণ ওর রক্তে যে আইএএস আইপিএস রয়েছে। রাজেশ্বরী এখন ভালোভাবে কথা বলতে পারেন না। খুবই ক্ষীণ গলায় জানালেন, ছোট থেকে আইএএস হওয়ার স্বপ্ন দেখছি। কোনো কিছুই আমাকে দমাতে পারবে না। আমি আইএএস হবই। কথা শেষে সার্টিফিকেটের ফাইলটা নিজের কাছে টেনে নিয়ে এক মনে তা উল্টাতে লাগলেন সাধ্বী রাজেশ্বরী ভারতী।